হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, বিকেলবেলা মাথায় শ্যাম্পু দিয়ে সেজে গুজে রেডি হয়ে গেছি। যাবো শাশুড়ি মা যেখানে থাকে ওখানে যাবো, উনি গোপাল পুজো করে, তাই ওখানে যাবো। তো ওখানে চলে এসেছি, এসে দেখছি ফল কাটা শুরু হয়ে গেছে। আর ওইদিকে শাশুড়ি মা লুচি ভাজছে গোপাল ঠাকুরের জন্য। তা বললো গোপাল ঠাকুরের জন্য আমি কটা ভেজে নিই, তারপরে অনেক তোমরা ভাজবে। চলো তোমাদেরকে দেখাই শাশুড়ি মায়ের ঠাকুরগুলো। এই যে দেখো, আজকে বাবা লোকনাথেরও জন্মদিন, তাই বাবা লোকনাথকেও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ছোট্ট তো, তাই দেখতে একটু ছোটো মনে হচ্ছে অনেকটাই। আর দেখো সুন্দর করে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে চারিদিকে দুটো গোপাল সোনা বসে আছে, মানে আমার ভাসুর ঠাকুর, আমার বরের থেকে যেহেতু বড়। তা দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজাতে, কি ভালো লাগছে দেখতে, বলো তাই না বলো বন্ধুরা? খুব ভালো লাগছিল দেখতে। আর এইদিকে আমি টঙে উঠে বসে আছি, খাটের মধ্যে উঠে বসে আছি, আর এদিকে সবাই মিলে কাজ করছে। এদিকে ছেলেও বেলুন টেলুনগুলো সাজিয়ে নিচ্ছে। তারপরে দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে, মানে গোপালকে ঠাকুরকে দিয়ে দিয়েছে, দিয়ে কটা লুচি ছিল সেগুলো বললো বাচ্চাদেরকে দিই। তাই এই যে আমাদের দুটো বাচ্চা খাচ্ছে এখন লুচি, আর আলুর দম দিয়েছে শাশুড়ি মা খাচ্ছে, আর এদিকে ফল টল কাটা হচ্ছে। তারপরে দেখো আমরা সবাই মিলে এক গামলা লুচি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। আর এদিকে দুটো গপুর সোনা কি সুন্দর বুঝে বসেছে, কি ভালো লাগছে, মনে হয় যেন কাজলে টিপ পরিয়ে দেওয়া উচিত, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে আজকে সত্যি, ওদের খুব সুন্দর লাগছিল দেখতে। তাই দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আমি এই গোপাল ঠাকুরের জন্য এই কেকটা নিয়ে এসেছি। আমি বলছি সবাই তো জামা মিষ্টি দেবে, তাই আমি কেকটা নিয়ে যাই, তাই বলতে আমি এই কেকটা নিয়ে এসেছি। তা দেখো কেকটা কেমন হলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। এই প্রথম শাশুড়ি মারা কেক কাটছেন, হলে কেক কাটে না, ওনারা এমনি সব কিছু আয়োজন করে, কেকটা কাটে না। তা কেকটা আমি নিয়ে এসেছি, আমার ছেলের আবার খুব পছন্দ। কাটো, ছানা পোনাকে ধরো, হ্যাঁ ছানা পোনা ধর। লাইটের জন্য মুখটা আটকে গেল। হ্যাঁ বন্ধ করে না, এই দিক দিয়ে ভালো আছে ছবি। হ্যাঁ ওটা আমি পালকটা হয়ে যাবে তো, তুমি বলেছিলে কিন্তু পালক নেই, কিন্তু আমি ওখানে পালক দিলাম, ঠিক আছে? এবার কেটে কেটে দিয়ে দাও ফোন। চলো তোমাদেরকে দেখাই শাশুড়ি মা কী কী আয়োজন করেছে। খিচুড়ি, আলুর দম, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ফল তো কাটবেই। তারপরে তালের বড়া, নারকেলের নাড়ু, পায়েস, 5 রকম ভাজাভুজি, তারপরে মোয়া টোয়া, এগুলো তো আছেই। কত সুন্দর করে কত কিছু আয়োজন করেছে, সুজি টুজি, সত্যি। আর পায়েসটা অসাধারণ হয়েছিল, কি বলবো বন্ধুরা, পায়েসের কথা বলতেই যেন আমার গাল দিয়ে জল চলে আসছিল। আর এত সুন্দর যে দেখতে, কত রকম ভাজাভুজি সব কিছু দিয়ে, আজকে গোপালের যেহেতু জন্মদিন, তাই না বলো? তারপর আমাকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়ে। আমি বললাম পায়েসটা আমি খাবো না, তুমি আমাকে কৌটো করে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে খাবো। দেখছি কত সুন্দর সাজিয়েছে, আর সবাই মিলেই যে বসে খাচ্ছি, লোকজনও আসছে তার মধ্যেও দিতে থাকছে। এই যে আমি খেতে বসে গেছি, মানে আমাদের লোকজন অনেকটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।